হেডফোনের ক্ষেত্রে কি বলছি, পার্ট থাকবে দুইটা, একটা সফটওয়্যার পার্ট, একটা হার্ডওয়্যার পার্ট। হার্ডওয়্যার পার্টের মধ্যে দুটো থাকবে। হার্ডওয়্যার পার্টে কয়টা থাকবে? একটা হচ্ছে বেসিক চেকিং, একটা হচ্ছে অ্যাডভান্স চেকিং। কথা বলতে পারছি? আপনারা থেকে ফোকাস করতে হবে বেসিক চেকিং এর মধ্যে। কিসের মধ্যে? বেসিক চেক। যদি বেসিকটা আপনি করতে পারেন, আপনার মোটামুটি 70% সেট রিপেয়ার করতে হবে, বেসিক করতে হবে। আর অ্যাডভান্স দিয়ে যদি ধরে নাও, কোনো মানে 5% লাভ হবে। তার চেকিং যারা ধরে নাও 5% লাভ হবে। এবার বলবেন যে ভাই 5% কেন? আপনি আলটিমেটলি চেকিং করে পাবেন সিপিইউ। মিডিয়াটেকের 70-80% সেট পাওয়া যাচ্ছে সিপিইউ মিডিয়াটেক। আর কোয়ালকম ইয়া যেগুলো সেগুলো আহামরি শর্ট হচ্ছে না, কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে। তো আপনাদের থেকে আলটিমেটলি হচ্ছে যে বেসিক চেকে যেগুলো রিপেয়ার হচ্ছে ওইগুলোতে আপনাদের ফোকাস করতে হবে। যেমন শর্ট, যেমন আপনার সিপিইউ ইস্যু, বেসিক সমস্যা, অডিও লাইন রানিং, এগুলোতে আপনারা ফোকাস করতে হবে। কথা বলতে পারছি? তো সর্বপ্রথম হচ্ছে কি চেক করতে হবে, পয়েন্টগুলো নোট করতে হবে। আপনার আগে বুঝে নিবেন, তারপর পয়েন্টগুলো নোট করতে হবে। যেমন হেডফোনের ক্ষেত্রে ব্যাটারির টপিকটা বাদ চলে যাবে। ব্যাটারি বাদ, ব্যাটারিটা কখন লাগে? হেডফোনের ক্ষেত্রে ব্যাটারিটা কাজ কখন যখন চালু থাকে মোবাইলটা, যখন চালু থাকে, ঠিক আছে? মোবাইলটা আপনার চালু থাকে তখন আপনার কি লাগবে? তখন ব্যাটারিটা কাজে লাগবে। চালু করার জন্য। এবার মোবাইল কি? মোবাইল ডেড, মৃত। তো মৃত মোবাইলের জন্য ব্যাটারির কোনো কাজে পারি না। 2 নম্বর, আমরা প্রায় সময় করি কি, ভালো করে বুঝবেন, প্রায় সময় করি কি হেডফোনের মধ্যে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ পাবে। কিভাবে? কেন? কোনো লজিকই আসে না যে আমি ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ পাবো। হেডফোনের মধ্যে আমি বলছি দুইটা পার্ট আছে, একটা অ্যাডভান্স, একটা বেসিক। এবার বেসিকের মধ্যে আপনার থেকে কতগুলো ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট আমাদের চেক করতে হবে। 1 নম্বর, আমি একটা কাস্টমার আপনার কাছে আসছি, ঠিক আছে? বলুন ভাই আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, জানিতেন? এবার আপনি করছেন, করছেন, এটা করছেন, সেটা করছেন, লাস্টে চেক করে দেখুন কি শর্ট আছে, মানে মোবাইলটা শর্ট আছে। একটা শর্ট বের করছে, সিচুয়েশনটা আপনার কাস্টমারকে বলবেন না, পাইছেন কি শর্ট আছে। হ্যাঁ ভাইয়া এটা কাজ করবে, 2000 টাকা দিয়ে কি করবে? এবার সে বলতেছে যে আমার তো বাজার নেই, 500 টাকা হলো করে দেন, না এরকম করতে দেন। এরকম একটা কথা আছে। এবার আপনি 500 টাকা দিয়ে করতে পারবেন না, করবেন না আপনার বিষয়, ঠিক আছে? তখন আলটিমেটলি আপনি যে সময়টা দিচ্ছেন সেটা কি নষ্ট হয়ে গেছে। বলতে ফিঙ্গার সেন্সার, ব্যাকসাইডের রং তুলছেন, বডি দাগ হয়েছে, অনেক কিছুই হতে পারে। তাহলে আপনাদের কি লাগবে, মানে ফোনটা না খুলে একটা ধারণা লাগবে। প্রত্যেকেও ধারণা পাইতে হবে, কাস্টমারকে ধারণাটা দিতে হবে। ধারণা দেওয়ার পর তারপর হবে বিলিং, ঠিক আছে? যেমন আপনি সেটটা খুলেন নাই, 6 করে রিডিং দেখবেন আপনার এক্সাম্পল 0.1, ঠিক আছে? এটা অনুযায়ী অনেকগুলো প্রবলেম হতে পারে, কিন্তু এই সমস্যা হতে পারে, আপনার শর্টিং থাকতে পারে, আপনার অটোবোর্ডের মানে সফটওয়্যার প্রবলেম হতে পারে, 3-4টা প্রবলেম হতে পারে। কিন্তু আপনাদের এখন একটা আইডিয়া হয়েছে কি 3-4টা সেক্টরে প্রবলেম হতে পারে। এবার আপনি কাস্টমারকে একটা আমি কারণে দেবেন ভাইয়া এটা কাজ করলে 1500 টাকা বিল আসবে। কত? 1500 টাকা বিল আসবে। কোন রিডিং এর দিতে বলতেছে 0.1, মানে চার্জে লাগাইছে আপনার সামনে যে 6 পোর্ট আছে সে অ্যাম্পিয়ার দেখাচ্ছে কত? 0.1 অনুযায়ী কি কি আছে বলছি? সিপিইউ সমস্যা থাকতে পারে, শর্টিং থাকতে পারে, সফটওয়্যার সমস্যা থাকতে পারে। যে কোনো মডেলের এটা আমি আপনাকে এখন ধারণা দিচ্ছি। এক্সাক্ট কি সমস্যা থাকে কত রিডিং এ, এটা আমাদের ওই ক্লাসে হবে, 6 পোর্টের ক্লাসে হবে। এখন আমি ড্যাডের কাজ করতেছি। ড্যাডের কাজের ক্ষেত্রে আমাদের একটা বেসিক ধারণা আপনাকে দিতে হবে, কিভাবে রিসিভ হবে, এখন কিভাবে কাজটা হবে, কি কি চেক হবে। এখন আমি আগে রিসিভে আসবো।
এই রেটিং অনুযায়ী বিল হয়েছে 1500 টাকা। এবার সে নেগোসিয়েশন করে 1200 1300 যেটাই হোক আপনি দিবেন। তারপরে আপনি কি কি চেক করতে হবে, কোন কোন সেক্টর চেক করতে হবে, ওইটা আসবে পরের বিষয়। কথা বলতে আমাকে মানে মোট কথা হচ্ছে যে সেট খুলে কাজ করে দেখে চেক করে বিল বললে আমার কিছু ক্ষতি হবে। হ্যাঁ, রিক্স থেকে দেখে আমার সময়টাও নষ্ট হবে। তাহলে আমি কি বলছিলাম, আমার 5 সেকেন্ডের মূল্য কত ছিল? 500 টাকা। তাইলে এবার আমি যদি এখানে আধা ঘন্টার সময় ব্যয় করি ফোনপে মিটিং এ, কাস্টমার আসলে ডিসপ্লে লাগাই, সেটা একটা তো আপনার কাজ করতেছেন, সেজন্য করে বলতে দেয় আর দোকানে কারণ আমার বাসায় আসলে দোকান থাকবেই। কথা বুঝতে পারছি? তাহলে সে যদি একটা ডিসপ্লে লাগায়, ডিসপ্লেটা 1500 টাকা দিয়ে লাগায়, কিনা যদি 900 টাকা 1000 টাকা পাবে, সেটা আপনার থেকে মাথায় রেখে কাজ করতে হবে। কথা বুঝতে পারছি? শুধু আপনি ব্যবসা করতে বসলে ব্যবসার সিস্টেমটা তাদের বুঝতে হবে। এখন মনে করেন আপনি মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছেন, একটা ছেলে আপনার সাথে আপনি কাজ শিখতে তাকে কোলা ফিটিং শিখাই বলছেন, এটা কিন্তু বলতে আপনি ফিটিং কাজ একটা আপনি রিসিভ করলেন, ওটাও খুলে আপনাকে দিচ্ছে, আপনার ডায়াগনোস করতে করতে ওইটা বলে ওইটা তুমি নিতে পারবেন, কারণ ডিসপ্লে বললাম সেটা ডিসপ্লে নিয়ে আসবে। তাহলে আপনারা কাজটা ছুটল না, কিন্তু অতটুকু যাওয়া পর্যন্ত আপনাদের প্রপার প্ল্যানিংটা থাকতে হবে। আপনি নিজে করে কখনো বড় হতে পারবেন না, আপনাকে আরেকজনকে দিয়ে করাই বড় হতে হবে। আমার কথা বুঝতে পারছি? বুঝতে পারছি। আপনি কাজ যতটুকুই বুঝতেছেন, যতটুকুই আয়ত্ত করতে হবে, আপনাকে মাথা রাখতে হবে খোলা ফিটিং এর জন্য একটা লোক রেডি করতে হবে। যদি আপনি ওই লেভেলে বোর্ড লেভেলের কাজ করতে হবে, না হলে আপনি খুলতেছেন, আপনি লাগাচ্ছেন, আপনি ডিসপ্লে আনতেছেন, আপনি ব্যাটারি লাগাচ্ছেন, আপনি দাম দর করতেছেন, আপনি কাস্টমার সাথে মার্কেটিং করতেছেন, আবার মাথা কাজ করবে। কারণ এইটার কাজ হচ্ছে কি, এই যে 1500 টাকা কি বলছি শর্ট আছে, ফোনটা খুলছেন, ডিভাইস প্ল্যান চেক দিচ্ছেন, এক্সপার্ট করছেন, একটা ক্যাপাসিটি গরম হয়ে চালাই দিচ্ছেন, 1500 টাকা আপনার কিন্তু ওটার জন্য আপনার ঠান্ডা মাথায় কি করতে হবে, ডায়াগনোস করতে হবে। এবার আপনার কাস্টমার ঝগড়া করে আছেন, মাথা গরম দেখতেছেন, কয়েল উঠান নাই, বা পাওয়ার সাপ্লাই লাগাইছেন, চার্জিং আইসি গরম হচ্ছে, আইসি উঠাইছেন, আলট্রা লাগাইছেন, আবার আইসি গরম হচ্ছে, তাহলে কাজটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আপনি জানেন কিভাবে ডায়াগনোস করবেন, কিন্তু কেন কাজ করতে পারছেন, ওই যে ওই সময় আপনার মাথা কাজ করতে পারবে না, আরও কাজ করতে হইলে আমাদের মাথা খুব ঠান্ডা রেখে কাজ করতে হবে। তাড়াহুড়ো কোনো জিনিস করা যাবে না। একটা জিনিস শিওর না হয়ে মনে করেন আপনি দেখতেছেন, আপনি ফোনটা চার্জে লাগাইছেন, চার্জিং আইসিটা হিট হচ্ছে, কি করবে তখন তারা বুঝলেন চার্জিং আইসি হিট হচ্ছে। এখন আপনি দুবার করবেন, অধৈর্য হয়ে উঠাই ফেলবেন, ঠিক আছে, দুটো যখন পড়াশোনা আইসি ভেঙে গেছে, আরেকটা লাগাইলেন, তারপরে আবার ওজনের হিট হচ্ছে, তখন আপনার কাজ করবেন না হলে তো আপনাদের করাই নেই। কিন্তু তৎক্ষণাৎ যদি আপনি দেখতেছেন যে কর্নারে গরম হচ্ছে, আপনি গ্রুপে মেসেজ দিচ্ছেন, বা এখানে যারা আছে ওদেরকে মেসেজ দিচ্ছে, ভাই এটা এই কর্নারে গরম হচ্ছে, তখন সে বলবে আপনি লাইনটা চেক করা এই লাইনটা চেক করে দিন, এই লাইনটা চেক করে দিন, লাইনটা চেক করে দিন। এবার আপনি বলতেছেন যে এই লাইনের মধ্যে মাল পাইছি 0 কি পাইছি, এই লাইনটা কি আছে, ওই লাইন শর্টের কারণে গরম দেখাচ্ছে। ভালো বলতে পারছি? তাহলে আপনি শুরু তো খুলতে চাইছেন আইসি, দেখা যাচ্ছে শর্ট অন্য লাইন। ভালো বলতে পারছি? তো কাজ করতে গেলে সাপোর্টটা কিভাবে নিতে হবে সেটা আপনাদের বুঝতে হবে। ভালো বলতে পারছি? সাপোর্ট কিভাবে নিতে হবে সেটা বুঝা লাগবে। যদি আপনি ওই জিনিসটা না বুঝেন, আপনি বলেন যে আমি সব আমি সব, তাহলে আপনার লস দেওয়ার জন্য রেডি থাকবেন, দিয়ে থাকবেন, লস দেওয়ার কাজ করতে না। কারণ কাজ আসবে একদম শর্টকাট, একটা ক্যাপাসিটার শর্ট, কিন্তু বের করার জন্য, হ্যাঁ এবার আমি বলবো আপনার মাথা বলতে পারি আমি প্রতিবারই মেসেজ দিব, তাহলে আমি কেন শিখতে আসলাম, আমি কি শিখলাম, এই যে কাজটা আসছে এটা কমন কাজ। আপনি যদি এই একটা সাকসেসফুলি কাজ করে ফেলতে পারছেন, আপনার কাছে আর বাকি 90টা আসবে, যেটা আপনি 90টার জন্য মেসেজ দিতে হবে না। আপনি দেখবেন সেম গরম হচ্ছে, সেম কয়েল বলছে, এক্সপার্ট করছেন, ক্যাপাসিটার শর্ট, রিমুভ, কাজ দেখে। কিন্তু সাপোর্ট একবারে নিতে হবে, একবারে ব্রেনে ঢুকে দিতে হবে। এবার আরেকটা প্রবলেম আসে, একটা ফোন আসছে কাস্টমারের, ভাই কল আসে যায় সব ঠিক আছে, কিন্তু ডিসপ্লেতে কোনো আলো আসে না। তাহলে আপনি ডিসপ্লে লাগাই দিচ্ছেন, তাও কি আছে না, আলো আসে না। হ্যাঁ, তার মানে না, একদম কিছুই আসে না।
কিন্তু কল কল যাচ্ছে আসছে গান বাজছে কিছু কিছু যাচ্ছে মানে লাইট সমস্যা বা এক্সাম্পল গ্রাফিক সমস্যা। এবার আপনার লাইটের সমস্যার জন্য একবার সলিউশন নিতে ভাইয়া এই মোবাইলের লাইট আছে কি আসতো না, তো সে আপনাকে বললো এই লাইটটা চেক করেন প্লাস বা আপনি বলতেছেন ভাই এই লাইনের মান 0 সে বলবে যে ওই লাইনে থাকা দুটো সিরিজের ক্যাপ আছে তাহলে দুটো ক্যাপ আছে, ঠিক আছে। ক্যাপ এটা খুলে দেখো, কাজ না হলে এটা খুলে দেখো। আপনি এটা খুলছেন, শর্ট চলে গেছে, হাতটা লাগাইছেন, কাজ হয়ে গেছে। আবার এরকম 100টা ফোন আসছে, আপনি 100টার জন্য কি ক্যাপ চেক না করেন এটা কল দিবেন ভাই আমার আসছে কথা বলতে পারছি। মানে একবার সলিউশন একবার যদি আপনি নিয়ে কাজ করে ফেলেন ওই সেকশন ক্লিয়ার। হ্যাঁ, পরবর্তীতে ক্যাপ রিমুভ করা হয় নাই, তখন আবার মেসেজ দিতে আইসি করলে হবে কথা বলতে পারছি। সেটা হয়নি, ছুটি করলে হতো 3বার মেসেজ দেওয়া লাগতো, 3বার তো আপনার আজীবনের জন্য জিনিসটা মধ্যে চলে আসছে কথা বলতে পারছি। তো এই জিনিসটা তো সাপোর্টটা নেওয়া আপনার থেকে ম্যাটার আছে। আপনি যদি সাপোর্টটা প্রপারভাবে নিতে পারেন, নিয়ে আপনি যেটুকুই করতে পারেন, যেটুকুই আপনি ট্রাই করবেন আপনি উঠে যেতে পারেন। কারণ আপনি যদি মনে করেন সাপোর্ট নেওয়া ছাড়া কাজ করে নিজে ট্রাই করবেন, নিজে করে দিচ্ছেন আদা মরা, এখানে আনার পর দেখতে আরো ভুল মারা গেছে, তখন কাজটা হবে কথা বুঝতে পারছি। সেজন্য কাজ করার পূর্বে আপনি জানেন বিষয়টা, আপনি জানার পরও একবার জিজ্ঞেস করে নেবেন কারণ ভাই আপনি নতুন, আপনি পুরাতন না। পুরাতন কথা ছিল যে আমার তো এক্সপিরিয়েন্স অনেকবার করে দিতে বলতে থাকবো, আপনার কাছে ওইটা নাই যে বলছো আগে কথাটা বলা শুরু কথা বুঝতে পারছি। সেজন্য যেগুলো কাজের করবে আপনি একবার সাপোর্ট নেওয়ার ট্রাই করবেন। এবার আপনি যদি আলটিমেটলি হিসাব করেন একটা মোবাইলে কমন কী কী প্রবলেম আছে, লাইট সমস্যা, গ্রাফিক, নেটওয়ার্ক, অডিও, ওয়াইফাই, ব্লুটুথ আছে, তাহলে হাতে গোনা আপনার মনে করেন 10টা টপিক। 10টা টপিকটা আপনার কাছে একদিনে 10টা আসবে না, 1 মাসে 10টা আসছে। তাই 1 মাসে 10টার জন্য কারোর সাথে সম্পর্ক ভালো করে কথা বললে কি আপনার কোনো লস আছে? আপনি শিখতে আসছে, আপনি শিখতেছেন কথা বলতে পারছি। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, সাপোর্ট নিয়ে আপনাকে কাজটা করতেই হবে। সাপোর্ট ছাড়া কাজ করতে যাবেন 100টার মধ্যে 5টা কাজ হবে, 95টা হবে না। সাপোর্ট নিয়ে করবেন 70টা হবে। ওই জিনিসটা আপনার ব্রেনে সেভ রাখতে হবে, কারণ আপনি মাত্র শুদ্ধ শিখে গেছেন। অনেক কিছু ভুল হতে পারে আমাদের মোবাইল লাইনের মধ্যে, সমস্যা শেষ নেই। এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে একটা না একটা সমস্যা থাকে কথা বলতে পারছি। আচ্ছা, আমি আপনাদেরকে এখন একটা মোবাইলের মধ্যে আগে ব্যাক সাইডের মধ্যে ইজিলি কিভাবে ডায়াগ্রামের মাধ্যমে ইজিলি কিভাবে চেক করতে পারবো চার্জিং ওকে আছে কিনা, পাওয়ার ওকে আছে কিনা, সিপিইউ এবং ইএমসি ওকে আছে কিনা। মানে শর্ট লাইন নিয়ে শেখাবো, বেশি লম্বা লাইন নিয়ে। এক নম্বর, এক ফোনের মধ্যে 2টা স্টেপ আমি আগে স্কিপ করে দিয়েছি। ফোন খোলা ছাড়া এবং খোলার পর 2টা জিনিস চেক করতে হবে। কয়টা জিনিস? একটা হচ্ছে চার্জিং মানে 6 ভোল্টের রিডিং, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। কেন স্কিপ করতে যে এখন আমাদের ক্লাসটা হয়নি, ঠিক আছে, এটা আমাদের সামনে হবে। এই 2টা ছাড়া স্কিপ করে আমি দেখাচ্ছি কি কি চেক করতে হবে আপনার। এক নম্বর, আপনার কাছে যখন একটা মোবাইল আসবে, মোবাইলটা আপনার চার্জে লাগাইতে হবে, ঠিক আছে। তাহলে চার্জে লাগাইলে আপনার থেকে কেন লাগাচ্ছেন চার্জে, মানে আপনার কতটুকু রিডিং নিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা জানাতে হবে। অথবা 2 নম্বর, মানে এখানে বেসিক সিস্টেমটা আগে বোঝেন। আপনার কাছে আমি এখানে ওবিডি আর অন্য জিনিসগুলো বাদ দিলাম, কারণ এগুলো আমরা কালকে দেখছি। চার্জিং এর ইনপুট কত? 5 ভোল্ট। 5 ভোল্ট, মানে 5 ভোল্ট যদি চার্জিং আইসিতে ঢুকে তাহলে চার্জিং আইসির ইনপুট কমপ্লিট, মানে কাজ করবে। চার্জিং আইসি কি করবে? এবার চার্জিং আইসি কাজ করে কতটুকু আউটপুট হবে? 4.2, 3.7 থেকে 4.2। একটা দিক বলি আমরা 4.2। 4.2 বের হবে,
এই 4.2 কি করবে আপনার ব্যাটারিকে কি করবে চার্জ করবে। এখন আমার ডেড ফোনে চার্জ হওয়ার কি কোনো কাজ আছে না। তাহলে এই টপিকটা বাদ যাবে। 2 নম্বর, এটা পুরো মাদারবোর্ডকে পাওয়ার সাপ্লাই করবে। আমি লিখাইছিলাম বিপিএস পাওয়ার সাপ্লাই লাইট, কথা বলতে পারছেন? আপনাদের খাতায় লিখেছিলাম, দেখি কি করবে, এটা পাওয়ার সাপ্লাই করবে। বা সাপ্লাইটা কিভাবে করবে, যখন যে কোনো চার্জিং এর পাশে একটা কয়েল থাকবে, এটা কি থাকবে, যেটার নাম, যেটা আপনি ইজিলি বের করতে পারবেন। এটা কি বিপিএস কয়েল না? হ্যাঁ, আমি দেখাচ্ছি। এটা সুইচিং কয়েল, দেখেন। মনে করেন এখানে Realme 6i খোলা আছে, আপনার কাছে মডেল হচ্ছে Realme। এখন আপনি বলতেছেন না ভাইয়া এই কয়েলটা আমি কিভাবে খুঁজে বের করবো? আপনি তো বললেন আমাকে একটা কয়েল থাকে, কয়েলের মধ্যে পড়লে সেটা থাকে, ঠিক আছে? কয়েলটা কিভাবে বের করবো প্রশ্ন আছে না? হ্যাঁ। আপনি সর্বপ্রথম চার্জিং ডাটাতে যাবেন, যে কোনো ফোনের ইয়াতে এইভাবে সার্ভিস সলিউশন কোথায় যাবেন? চার্জিং না। চার্জিং ডাটা খোলার পর আমার থেকে এটা কোথায়, এটা কি চার্জিং চার্জিং আছে। চার্জিং এর পাশে কি থাকবে বুঝলি? কয়েল। এবার আমরা চার্জিং এর পাশে যাই। এই যে চার্জিং এর পাশে একটা কয়েল আছে, কয়েলের উপর লেখা আছে বিপিএস কয়েল। না বিপিএস, তার উপরে বিপাসটা উপরে দেখা যাচ্ছে, এটা একটু বড় করে দেন, দেখা যাচ্ছে না। না, ওই সিটটা বড় করে দেন, ডাবল ক্লিক করে দেন। ওকে। ঠিক আছে? বিপিএস পাওয়ার। একটা কয়েলে দুই মাথায় দেওয়া আছে, মানে এই কয়েল, মানে কি মানে এই জায়গার মধ্যে, এই কয়েলের মধ্যে আমরা কত ভোল্টেজ পাবো চার্জার লাগাই? 4.2 যদি 4.2 পাই তাহলে কি ভালো আমার চার্জিং আছে। কথা বুঝতে পারছি। আমি চার্জার লাগাইছি, দিলাম 5 ভোল্ট, ঠিক আছে? 5 ভোল্টও আমি কোথায় পাবো সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে বিভাস লেখা আছে না, হ্যাঁ। এখানেও কি পাবো? 5 ভোল্ট পাবো, এখানেও পাবো, এখানেও পাবো। চার্জিং আছে পরে তো। উপরে ইনপুটে, আচ্ছা, এটা ইনপুটে। বিভাস ইন মানে এখানে যেখানে লেখা আছে, যেখানে যেখানে লেখা আছে লাল লাইনটা, তাহলে আমি 5 ভোল্ট পাবো। তো আমি আগে সর্বপ্রথম কি চেক করবো, এখানে 5 ভোল্ট আছে কিনা। বিভাস থেকে কি চেক করবো? 5 ভোল্ট আছে কিনা। দেখেন, আমি আগে দেখেন, আগে আপনাদেরকে চার্জিং এসিতে কি দিতে হবে? ইনপুট দিতে হবে। ইনপুটটা কোথায় পাবেন দেখেন, দেখেন কি লেখা আছে, বিভাস ইন, বা এই জায়গা থেকে বিভাসটা আপনার কি হবে? ইন হবে। ইনপুট হবে, ঠিক আছে? 5 ভোল্ট। এই জায়গার মধ্যে আপনি চেক করবেন, এখানে চেক করতে পারেন, বা আইসিটা যেখানে যেখানে গেছে, লাইনটা লাল লাইনটা যেখানে যেখানে গেছে, আমি ওখানে চেক করতে পারবো। হ্যাঁ, সব জায়গায় চেক করবেন। আপনি এই জায়গায় 5 ভোল্ট পাইছেন, পাইছেন মানে আইসিতে 5 ভোল্ট আছে। এবার ঢোকার পর আপনাদেরকে চেক করতে হবে কি আউটপুট, ঠিক আছে? আউটপুট বলছি কোথায়? কয়েলটাকে চেক করতে হবে, কয়েলের পরবর্তী কয়েলটাকে চেক করতে হবে। তো এখানে কয়েল কোথায় আছে দেখেন, আগে বিপিএস লেখাটা খুঁজবেন। আছে বিপিএস লেখা? আছে। হ্যাঁ, এই পাশে যা থাকবে এই পাশেও তা। বিপিএস কয়েল সেন্টার। এটা কোনো ইয়া না, এটা একটা তার দিয়ে রাখছে, কথা বলতে পারছি? তো আপনি এখানে কত পাইতে হবে? 4.2 না পাইলে কি হবে, এটা আমার পরের টপিক, যে পাইবেন, ঠিক আছে? আগে আমি তো পাই ফেলতেছি, ভালো খারাপ বুঝি, ভালোটা বুঝিনি, খারাপটা আমি পরে বুঝবো। তাহলে এখানে যদি 4.2 পাই তাহলে আমার কি ভালো? বিপিএস কয়েল ভালো। মানে আমার চার্জিং এসি ভালো, চার্জিং এসি ভালো। এবার চার্জিং এসি ভালো মানে সে পুরো বোর্ডের মধ্যে পাওয়ার সাপ্লাই করা যাচ্ছে। এখানে 4.2 মানে পুরো বোর্ডে কি করতেছে? সাপ্লাই দিচ্ছে, সাপ্লাই হচ্ছে। সাপ্লাই হচ্ছে। এটা ওকে থাকলে আমরা নেক্সটে যাবো। কোথায় যাবো? নেক্সটে যাব। এবার নেক্সট কি আছে?
আইসি আবার পাওয়ার আইসি, ঠিক আছে? একটা ফোন চলতে হলে কি কি লাগে আগে বুঝে নেন। 1 নম্বর চার্জিং লাগবে। কি লাগবে? চার্জিং লাগবে। কেন? পুরো বোর্ডের মধ্যে পাওয়ার দরকার। 2 নম্বর পাওয়ার লাগবে, যেটা সিপিইউ, ইএমসি, র‍্যাম কে কি দিবে? ভোল্টেজ দিবে। 3 নম্বর কন্ট্রোলিং এবং সফটওয়্যার লাগবে। কন্ট্রোলিং হচ্ছে সিপিইউ, সফটওয়্যার হচ্ছে কি? ইএমসি। এই 4টা জিনিস যদি ওকে থাকে আপনার মোবাইল চলবে। মোবাইল কি হবে? চলবে। এরপর হচ্ছে আপনার থেকে দেখতে হবে, দেখার জন্য কি লাগবে? লাইট। এরপর হচ্ছে ডিসপ্লে স্ক্রিনে কিছু লেখা আসতে হবে, সেটার জন্য গ্রাফিক। আপনার থেকে সাউন্ড শুনতে হবে, সেটার জন্য অডিও। আপনার থেকে কল করতে হবে, সেটার জন্য নেটওয়ার্ক। অথবা বুঝতে পারছি এভাবে কাজে আসবে, কিন্তু এখন আমাদের দরকার কি? কোনো মতে ফোনটা চালু হতে হবে। এরপরে লাইট, গ্রাফিক, অডিও এগুলো আসবে। তো এখন দেখেন আমরা চার্জিংটা বুঝতে পারছি, মানে চার্জিং যদি ইনপুট এবং আউটপুট কি থাকবে? ওকে। ওকে। এবার হচ্ছে যে পাওয়ার আইসি। এবার পাওয়ার আইসিটা কিভাবে কাজ করে দেখেন। পাওয়ার হলো সেম দুটো জিনিস থাকবে, একটা ইনপুট, এটা আউটপুট। একটা আউটপুট, ঠিক আছে? এটার আউটপুট একাধিক হবে, কিন্তু আউটপুট একই রকম হবে। ইনপুট তো হবে কয়েলের মাধ্যমে, হ্যাঁ, আউটপুট ক্যাপাসিটর। হয় আচ্ছা দেখেন, এবার হচ্ছে যে পাওয়ার আইসির আশেপাশে, এই যে খেয়াল করেন, পাওয়ার আইসির আশেপাশে একাধিক ক্যাপাসিটর থাকবে। একাধিক কি থাকবে? ক্যাপাসিটর থাকবে। দেখেন আছে কিনা আগে না আপনাদের? আছে। এই যে কয়েল আছে না, ইয়েস। এই কয়েলের মাঝখানে ক্যাপাসিটর দেখতেছেন? এই ক্যাপাসিটরের মাঝখানে আপনার বিপিএস থাকবে। বিপিএস দিয়ে, মানে বিপিএস টা ইন হবে, মানে এই ক্যাপাসিটরের মাধ্যমে আপনার বিপিএস ভোল্টেজ আসবে। আচ্ছা, ক্যাপাসিটরের মাধ্যমে ঢুকবে, ইনপুট হবে। ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট হবে। এই হ্যাঁ, এখানে আপনি বিপিএস ভোল্টেজ পাবেন এই ক্যাপাসিটর গুলোতে। এখানে এখানে এই এখানে সাইডও পাচ্ছে, এদিকে চালু করছে। এখানের মধ্যে কি আসবে বলছি? ক্যাপাসিটরের মধ্যে 4.2 ভোল্টেজ আসবে অথবা বিপিএস আসবে। তারপর ঢুকবে কোথায়? ওটা তো কয়েলের মাধ্যমে। পাওয়ার আইসিতে। কোথায় ঢুকবে? পাওয়ার আইসিতে। মানে আপনি যদি ডাইরেক্টলি একটা ফোন চেক করতে যান, বলতেছেন যে আমি পিছনে টিম করবো না, আপনি জাস্ট এখানে চেক করলেই এই ভোল্টেজটা আসলে কি ওকে? বলতো চার্জিং আছে। মানে আপনি কিছু খোলা ফলো জাস্ট এখানে একটা ক্যাপ মারছেন, কি ওকে? চার্জিং। চার্জিং ওকে। 4.2 আসছে, চার্জিং ওকে। আপনাদের কাছে চার্জিং কি করতে হবে না? মারতে হবে না। তুলতে হবে না, তিনটে তুলতে হবে না, ওখানে মারতে হবে না। কোথায় মারতে পারবেন? কয়েল পাওয়ার আইসি পাশে পাশে ক্যাপাসিটর। কথা বলতে পারছি? আবার এখানে যদি 4.2 আসে, তাহলে তার মানে কি পাওয়ার আইসি ইনপুট হচ্ছে। ওকে, পাওয়ার আইসি ইনপুট ওকে। এবার ইনপুট যদি ওকে হয়, এবার আউটপুট কত হবে দেখেন। মনে করেন 5টা 6টা 7টা কয়েল থাকবে, ঠিক আছে? আপনার থেকে সর্বপ্রথম হচ্ছে যে এখানে কিছু ভোল্টেজ আমি লিখে দিচ্ছি, আমি ফিক্স ভোল্টেজ লিখে দিই, ঠিক আছে? ওগুলো কিসের ভোল্টেজ? সর্বপ্রথম হচ্ছে যে 3টা বা 4টা সেম ভোল্টেজ পাবেন। কি ভোল্টেজ পাবেন? 0.7 অথবা 0. কোথায়? এই যে কয়েলগুলো, কয়েলে। আপনি কয়েলগুলো মাপবেন। কি মাপবেন? কয়েলে মনে করেন এই কয়েল, এগুলোর মধ্যে আপনি কি পাবেন? 0.7 অথবা 0.8।
এটা কি ভোল্টেজ? বাক বাক ভোল্টেজ। ঠিক আছে, এটা কি ভোল্টেজ? বাক ভোল্টেজ। আপনি এই কয়েলের মধ্যে যদি মাপেন, মানে পাওয়ার আছে ইনপুট হয়েছে, আউটপুট মাপতে হবে। এই কয়েলগুলোর মধ্যে আপনি মাপতেছেন, যে কোনো র্যান্ডমলি মাপতেছেন, এটার মধ্যে ভোল্টেজ হচ্ছে এটা 0.7 অথবা 7 অথবা 8। এটা কি ভোল্টেজ? বাক ভোল্টেজ। এটা আবার 6 ও হতে পারে, 9 ও হতে পারে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে 7/8 থাকে। 0.7 পাইছেন, এটাতে কি ভোল্টেজ? এটা বাক ভোল্টেজ। এটাতে 0.7 পাইছেন, 0.9 পাইছেন। কথা বলতে পারছি? এরপর হচ্ছে আপনার থেকে এলডিও ভোল্টেজ। দুটা বা তিনটা কয়েলের মধ্যে এ ভোল্টেজটা পাবেন, দুটা কয়েলের মধ্যে পাবেন। আচ্ছা, এখানে বাক ভোল্টেজের এটা কি, মানে কন্ট্রিবিউশনটা কি বলবো আর দুটো ভোল্টেজ পাবেন এটা এলডিও এসএলডিও 1.8 আর 2.8। এই মোবাইল এখনো কোথাও চিন্তা করতেছে। এবার আমি আবার শুরু থেকে বলতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা কয়েল আছে। 10টা থেকে 7টার মধ্যে আপনি পাইছেন এটা 0.7 বা 0.8, আর বাকি তিনটার মধ্যে এটা পাইছেন 1.8। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতেছি, আমাকে আনসার দিবেন। একটার মধ্যে আপনি 1.5 পাইছেন, এটা কি বললেন? 1.1 পাইছেন, মানে 1.1 থেকে 1.8 এর মধ্যে যা থাকবে সেটা LDO। আর 2.0 থেকে 2.9 পর্যন্ত 2.9 এই যে ভোল্টেজ গুলো আমি আপনাদেরকে বলতেছি, এটা আপনাদের মেপে দেখানো হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা শর্ত আছে, ভোল্টেজ শুধু বের হলে হবে না। বের হলে কি ভোল্টেজটা স্টেবল থাকতে হবে, মানে মিটারে দাঁড়ানো থাকতে হবে। আপডেট করা যাবে। আপ ডাউন করা যাবে, আপ ডাউন করতে শর্ট আছে, বাইরে হচ্ছে না, শর্ট আছে। ভালো বলতে পারছি? হ্যাঁ, এটা থাকতেই হবে, দাঁড়ানো থাকতেই হবে। 7 হলে 7 দাঁড়াতে হবে, 6 হলে 6 দাঁড়াইতে হবে, 5 হলে দাঁড়ায় থাকতে হবে। আপ ডাউন, একবার 0 আবার 0.8, একবার 0 আবার 0.8, এরকম আবার। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, আমরা কি এভাবে বুঝে নিব যে স্টাবল একটা পেয়ার কি, যে 0.7 আছে এটা হচ্ছে বাক ভোল্টেজ, আর কোথাও হচ্ছে তাই 1.8 আছে সেটা হচ্ছে এলএলডি ভোল্টেজ? ঠিক আছে, এমন তো না যে এটা নির্দিষ্ট করে দেওয়া ইয়া করা আছে, জাস্ট আমরা বুঝে নিব ভোল্টেজটা মেপে। ভোল্টেজ অনুযায়ী বুঝে নিন। এখন আপনাদের এখানে জানা লাগতেছে কি, আমাদের মূল কাহিনী কিছু পাওয়ার আইসি ভালো খারাপ আমার জানার দরকার। সেটা মূল আমার টার্গেট ছিল পাওয়ার আইসি ভালো না খারাপ, তো সেটা জানার জন্য আমি কি বলছি, ইনপুট এবং Output। আউটপুট। ইনপুট ছিল, হ্যাঁ যদি মানটা স্টেবল না পাই তাহলে না, একটা স্টেবল না পারলে সবগুলো করবে, তখন সেক্ষেত্রে কি করবো? সেটা সলিউশন তো আমি এটা এখন বলছেন, সমস্যা এটা বলতেছি। বলছিলেন আপনি একদিন। এটা আমি সমস্যা বলতেছি না, এটা আমি আবার বলবো, এটা আমি সমস্যা বলতেছি না। এখন শুধু কিভাবে কাজ করে সেটা জানতে হবে। এবার আপনারা তখন আমাকে প্রশ্ন করবেন, বিপিএস না বেরোলে কি হবে, কি কি চেক করবো, কি করবো। এরপর প্রশ্ন করবেন, এই যখন এটা বলছেন যে এই ভোল্টেজ পড়ে গেলে কি হবে, না আসলে কি হবে, সলিউশন কি, সেটা পরে। আগে আমার থেকে কাজ কি করে ওয়ার্কিংটা বুঝে নিতে হবে। মানে ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজ ঢুকবে, কয়েল দিয়ে ভোল্টেজ বের হবে। ক্যাপাসিটরের ভোল্টেজের নাম হচ্ছে বিপিএস, আর BPS কয়েলের গুলো হচ্ছে বাস ভোল্টেজ। বাক ভোল্টেজ, LLD। এই জিনিসগুলো আমি কিন্তু শর্টকাট করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। বিবাস, BPS ডিপিএস, বাক ভোল্টেজ, এলডিও এলডি ভোল্টেজ। মানে ভাগ করে ফেলতেছি যাতে শর্টকাটে, কারণ আমি এই শর্টকাটে এভাবে চেক করি। আমি একটা একটা লাইন মাপো, এই মাপো দরকার নাই, ওই অনুযায়ী আমি সলিউশন করে ওই অনুযায়ী কাজ হবে। আচ্ছা, এরপরে দেখেন, এবার উনি প্রশ্ন করছে যে এই এলডিও ভোল্টেজ, বাক ভোল্টেজ আর এলডিও ভোল্টেজের কাজ কি? ঠিক আছে, বাক ভোল্টেজ এবং এলডিও ভোল্টেজের কাজ হচ্ছে সিপিইউ কে এবং র্যাম সার্কিট এবং ইএমসি কে অ্যাক্টিভ করা, মানে পাওয়ার সিপিইউ ইনপুট। এগুলো এক কথা বলতে গেলে সিপিইউ ইনপুট, বাক ভোল্টেজ এবং এলডিও এগুলো সিপিইউর ইনপুট হবে। সিপিইউ ইনপুট করলে আচ্ছা, সেন্টার পাস এটা ঢুকবে, তারপরে সিপিইউ চালু হবে। ওকে। কথা বলতে পারছি, কারণ সিপিইউর মধ্যে হাই মানে বড় ভোল্টেজ যাইতে পারবে না। সর্বোচ্চ যাবে 1.8, এর বেশি যাবে না। এসএলডিও যাবে না? না, এসএলডিওর ভোল্টেজ কোথায় যাবে? ইএমসি, কি হবে? র্যাম এবং ইএমসি চলে যাবে। কথা বুঝতে পারছি?
1.8 যাবে 1.8 এর পরে সিপিইউ তো কোনো বলতে যাবে না ক্লিয়ার মানে এটার আউটপুট হচ্ছে বাক ভোল্টেজ এগুলো তো যাবে মনে হয় না। বাক বলতে সিপিইউ যাবে হ্যাঁ বাক বল হ্যাঁ এটার আউটপুট হচ্ছে যে এলইডিও, ইনপুট হচ্ছে যে এলইডিও, সিপিইউ জন্য কোনটা এলইডিও। এলএলডি হচ্ছে পাওয়ার আইসি থেকে বের হবে আবার বুঝাচ্ছি বুঝে নাও এলডিও বলতে কোথায় বের হবে পাওয়ার আছে কার জন্য সিপিইউর জন্য। ঠিক আছে তো অন্যান্য সেকশনও যাবে কিন্তু আমরা এখন কি করতেছি চার্জিং পাওয়ার সিপিইউ মানে তিনটা জিনিস কিভাবে কাজ করে ইনপুট কি আউটপুট কি এখন শুধু তিনটারই কথা বলবো এটা অনেক জায়গায় যায় কিন্তু ওটার কথা দরকার নেই আমার এখন কথা হচ্ছে যে আমি কি বলছি সেট চালু হওয়ার জন্য এই সেকশনের জন্য আমরা কথা বলছি। কয়টা আইসি লাগবে চার্জিং পাওয়ার সিপিইউ ইএমসি এই চারটা বলে কি হবে চালু হয়ে যাবে চালু হওয়ার পর কি লাগবে লাইট লাগবে লাইটের জন্য লাইট আইসি গ্রাফিক লাগবে গ্রাফিক আইসি অডিও লাগলে অডিও ওয়াইফাই ব্লুটুথ এগুলো পরে চালু হওয়ার পরে এখন আমাদের আগে চালু করতে হবে এই চালুর জন্য এগুলো কথা বলতে পারছি এখন এতটুকু বুঝতে পারছেন পাওয়ার আইসির ইনপুট কি আউটপুট কি Yes. যদি আপনি একটা কয়লা বলে 0.8 পাই গেছেন স্টেবল তার মানে এটা কি পাওয়ার আইসি ওকে একটাও পাইছেন মানে সবগুলো দাও এটা মাথায় রাখবেন কিন্তু তারপরে সবগুলো মেপে দেখতে হবে ঠিক আছে আচ্ছা আপনি একটা ক্লাস করেছিলেন এটা নিয়ে সেম এটা ভোটটা নিয়ে আপনি বলছিলেন যে ওই যে 1.8 যে ভোল্টেজটা সিপিইউ যাবে কিছু একটা মাপার ক্ষেত্রে এই জিনিসটা সিপিইউটা সবসময় তুলে কাজ করার জন্য বলছে শর্ট থাকলে শর্ট থাকে সিপিইউটা তুলে কাজ করার জন্য। শর্ট থাকে সিপি তুলে করতে হবে সেটা আমি আবার বলবো আচ্ছা এতটুকু পর্যন্ত কারো প্রশ্ন আছে এই ভোল্টেজটা যেটা লাস্টে বের হয়েছে তার জন্য বেরিয়েছে এটা সিপিইউ সিপিইউ এবং EMMC এর জন্য। ঠিক আছে এবার কথা হচ্ছে যে এবার সিপিইউর মধ্যে এই ভোল্টেজটা আমি পেয়ে গেলাম আপনি বলতেছেন যে এখানে আমি ভোল্টেজ পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর সিপিইউ ভালো আছে কিনা সেটা কিভাবে বুঝবো সিপিইউ ভালো আছে কিনা হ্যাঁ ভোল্টেজ তো গেছে ভোল্টেজ দিচ্ছে এবার সিপিইউ কাজ করতেছে কিনা হ্যাঁ পাওয়ার এসে কাজ করতেছে নাকি কি বের করছে এই ভোল্টেজ গুলো এবার সিপিইউ কাজ করতেছে কিনা হ্যাঁ একটা প্রশ্ন আসবে সেটা আসছে এবার এখানেও দুটো পার্ট আছে সিপিইউ চেক করা কটা পার্ট আছে দুইটা পার্ট একটা হচ্ছে সফটওয়্যার আর হার্ডওয়্যার একটা হার্ডওয়্যার সফটওয়্যারের জন্য আপনাদের সফটওয়্যার ক্লাস ড্রাইভার সেটআপ শিখেছে আপনাদের সফটওয়্যার ক্লাসের মধ্যে ড্রাইভার সেটআপ শিখাবে ড্রাইভ হ্যাঁ ড্রাইভ সেটআপ তারপর আপনাকে ওখানে শিখাবে মানে কোন মোবাইল কোন মোডে ফ্লাশ হবে মিডিয়াটেকের জন্য এই আপনার একদিকে মোড আছে মানে একদিকে মোড বা বন মোড তিনটার মোড অনেকগুলো মোড বলবে আপনাকে কিভাবে নিবে সেটাও বলবে বলবে যে কিছু বল আপনার ভলিউম আপ এবং ডাউন ধরে কেবল লাগাইলে কম্পিউটারের সাথে কানেকশন করবে কিছু মোবাইল ব্যাকসেল কলকম মোবাইল ব্যাকসেল খুলে দুটো টাচ পয়েন্টের বিন্দু থাকবে সেটা ধরে কেবল লাগাইলে কম্পিউটার কানেকশন পাবে মানে মূলত আপনার মোবাইলের সিপিইউ কম্পিউটার সিপিইউর সাথে কানেকশন পাওয়ার কিছু সিস্টেম আছে যেটা আপনাদের সফটওয়্যার ক্লাসে করা হবে এবং সেটার জন্য কিছু ড্রাইভার সেট আছে এই দুটো জিনিস আপনার কম্পিউটারের মধ্যে থাকতে হবে দেখাবে আপনাদের তো আপনি ওই যে মেথডটা দেখাবেন ভিডিওটেকের ক্ষেত্রে ভলিউম আপ বা ডাউন কলকমের ক্ষেত্রে টেস্ট করে জাস্ট পয়েন্ট ওইটা যে সিস্টেম আপনাকে বলবে ওই সিস্টেমে আপনি পোর্ট চেক করতে পারবেন মানে সিপিইউ কানেক্ট হচ্ছে কিনা চেক করতে পারবেন যদি কানেক্ট হয়ে যায় আপনার সিপিইউ ভালো হচ্ছে ড্রাইভ চেক করার মাধ্যমে হ্যাঁ আপনাকে দেখাবে পোর্ট চেক করা এটাকে আপনারা বলবেন যে পোর্ট কিভাবে চেক করে আচ্ছা এটা সফটওয়্যার বেস কাজ হ্যাঁ সফটওয়্যার বেস আপনারা প্রশ্ন করবেন যে ভাইয়া কলকমের পোর্ট কিভাবে চেক করে মিডিয়াটেকের পোর্ট কিভাবে চেক করে এই তারপর হচ্ছে একজনের পোর্ট কিভাবে চেক করে কোড চেক করা পোর্ট পোর্ট মানে হচ্ছে যে পয়েন্ট অফ আপনার এখানে কম্পিউটারের মধ্যে আপনার যে মোবাইলটা আছে যে মোবাইলের প্রসেসর আছে ওই প্রসেসরের নামটা আসবে হ্যাঁ হ্যাঁ প্রসেসরের নাম আসছে মানে আপনার মোবাইলের সিপিইউ ওকে এটা আপনারা অনুদানকে প্রশ্ন বুঝতে করবেন পারছি। আপনাকে ভাঙে বিস্তারিত ক্লাস যেহেতু আছে বিস্তারিত করা হবে আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম আচ্ছা সিপিইউর মধ্যে দিলতে করে হ্যাঁ দিলগুলো লোডার খারাপ হয়ে যায় না সিপিইউর উপরে লেয়ার থাকে আবরণ থাকে সিরামিক আমল সিরামিকের তো এখন মনে করো ওইটাতে একটা পাতলা এরকম একদম টিস্যুর মতো একটা কাজ সিপিইউটা টিস্যুর মতো তো এটা তো অতটুকু বসাইলে বাঁকা তারা হলে নষ্ট হয়ে যাবে তো ওটার উপর একটা সিরামিকের শক্ত থাকার জন্য
দেওয়ার পর সেটা ঘষে, ঘষার পর ওখানে ওই আমাদের মাথাবোর্ডের মধ্যে বিন্দু আছে না, যেটা প্রিন্ট করা থাকে, এরকম প্রিন্ট করা থাকে, তো ওটা ঘষে ওটা থেকে 4টা লাইন বের করে, লাইন বের করে কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে ওটার মধ্যে এই সফটওয়্যারের কাজ করে। যেমন তোমার এমআই অ্যাকাউন্ট বলো, আইমের কাজ বলো, এফআরপি লক বলো, আন্ডি লক বলো, ওগুলো ওইটার মাধ্যমে রিমুভ করে। মনোলসের একটা মেশিনে ওটা তো সেম ওরা ডিল করে হ্যাঁ, ডিল করে মোটরোলা ডিল করে করবে, কারণ মোটরোলা এখন সাপোর্ট আসে। ওরা এফআরপি লক খোলার জন্য ওই ডিল করে সিপিইউর সাথে ডাইরেক্ট কানেকশন দিয়ে এফআরপি ওরা লক তো ডেলিভারি সাইন জায়গা না, কেন এটা না এটা আপনার যে নতুন কাজ করবে সে ডেট্রিক্স পুরোনো কাজ করে কেউ ডেট্রিক্স নিজের রিক্সে কাজ করবে, এখানে কোনো রিক্স নেই। এটা হ্যান্ড স্কিলের উপর। আমি যদি বলি আপনার হাতে যে ফোনটা নিতেন, হ্যাঁ, এটাকে তো ডেট্রিক্স আছে, আপনি কিছু করে দিন, এবার আপনি কি বলবেন, কেন বলবেন? কথা আছে না, আপনি জানেন যে এটা করবে না, আমি জানি যে এটা কি ডেট হবে না, কেন ডেট হবে? এতটা সেনসিটিভ না আর কি, যতটা আপনি মনে করতেছেন। এটা এটা একদম ইজি কাজ। যে কাজ করে ওর কাছে ওরকম, পানির ঢাকা যেরকম খুলি আমি, এরকম ওর কাছে ওরকম যে কাজ করে, কারণ ওটা এতটুকু ইজি ওর জন্য, কেন কোনো রিক্সের বিষয় নেই, নতুন হলে রিক্সের বিষয় আছে, সে কাজটা দেখি দেখে হলে আচ্ছা, তাহলে সফটওয়্যারের পার্টটা আপনারা সফটওয়্যার ক্লাস থেকে বুঝে নিব। বুঝে নেবেন যে পোর্ট কিভাবে চেক করে, আমাদেরকে পোর্ট কানেকশন করে দেখান, কয়েকটা পোর্ট লাগাই দেখান, কোথায় নামটা আসবে, কিভাবে নামটা আসবে, কিভাবে আসলে আমরা বুঝবো, ঠিক আছে? এরপর হচ্ছে যে আমি দুটা প্রসেসরের চেকের টেস্ট পয়েন্টের নাম বলে দিচ্ছি, ঠিক আছে? দুটা আপনার থেকে সর্বপ্রথম হচ্ছে কোয়ালকমটা লিখে দিন। কোয়ালকমের জন্য দুটা লাইন আছে, যে দুটা লাইন আপনি যদি চেক করেন, কয়টা লাইন? দুটো লাইন। এই দুটো লাইন চেক করলে আপনি থেকে এত কিছু মাপতে হবে না। আমি আবার বলতেছি, কোয়ালকমের দুটো লাইন আছে, যে দুটো লাইন চেক করলে এই যে এত কথা আমি বলে আসছি, এটা আসি ডায়াগ্রাম ওই কিছুই করতে হবে না। আপনি ডাইরেক্টলি বলে দিতে পারবেন দুটো লাইন চেক করে, চার্জিং পাওয়ার সিপিইউ ভালো আছে কিনা, দুটো লাইন, ঠিক আছে? চার্জিং পাওয়ার সিপিইউ মানে এখন যা বলছি হ্যাঁ। সব কিন্তু দুই লাইনে চলে আসছে। ওকে। দুইটা লাইন চেক করতেছে, হ্যাঁ। চেক করে বলে দিতে পারবেন সিপিইউ বা এই তিনটা জিনিস ওকে আছে কিনা, সিপিইউ পাওয়ার, মানে সাপ্লাইটা ওকে আছে নাকি? হ্যাঁ ওকে আছে কিনা। দেখেন এখানে উপরে সার্চ বার আছে, আমি বিটম্যাপ করছি, কি করছি? বিটম্যাপ। এখানে উপরে সার্চ বার আছে, সার্চ বারে যাবে, শুধু কোয়ালকমের ক্ষেত্রে এটা লাগবে। আসছে, আমি কি লিখছি? PS ইয়েস। ইয়েস PS হোল HOL লিখবো এটা? হ্যাঁ লিখেন, এই নামটা লিখেন, PS হোল এটা কি লিখবো? ওই যে কি বলে যে টেস্ট পয়েন্ট লেখেন, কিসের টেস্ট পয়েন্ট? CPU টেস্ট পয়েন্ট, CPU test point? চার্জিং পাওয়ার CPU টেস্ট পয়েন্ট লাগবে, বা এই আপনারা এভাবে লিখতে পারেন, CPU ওকে আছে কিনা চেক করার টেস্ট পয়েন্ট দিতে হবে। চার্জিং সিপিইউ পাওয়ার আইসি টেস্টিং পয়েন্ট চার্জিং সিপিইউ চার্জিং পাওয়ার Power CPU CPU, চার্জিং পাওয়ার CPU। এখন এই যে লাইনটা খুলছি, লাইনটার নাম লিখছেন সবাই, কি চেক করবেন এখানে? খেয়াল করেন এখানে, এটা একটা রেজিস্টার, আর লেখা আছে এটা কি? রেজিস্টার এই রেজিস্টারের মধ্যে আপনার 1.8 ভোল্ট লেখা আছে, দেখেন জি জি, এই জায়গার মধ্যে 1.8 ভোল্ট লেখা আছে, 1.8। এটা রেজিস্টার। হ্যাঁ, এই জায়গার মধ্যে, এই রেজিস্টারটার মধ্যে 1.8 আছে।
ওই দুইটা লাইনের একটা সবুজ হয়েছে না? হ্যাঁ যেটা সবুজ হয়েছে ওইটা। 1.8 হ্যাঁ, PS4 এর মধ্যে। নাম্বার 1 PS4 এর মধ্যে 1.8 পাইছেন, ঠিক আছে? তার মানে আপনার কি কি ওকে আছে? চার্জিং সিপিইউ পাওয়ার Power, CPU তিনটা জিনিস কি আছে? ওকে আছে এটাতে 1.8 এর সম্পর্কে সব। বাধা গিফট করবো না, আরেকটা পয়েন্ট এবার কোনো কারণে আপনি এখানে 1.8 পাইনি পান নাই। আমার তো রেট না হলে তো ডক্টর না আরেকটা Ya bikin. অরিজিনাল পাঁচটা দিলে আছে ভালো মনে লাগে Ya tiene que ser. পাঁচটা দিয়ে অরিজিনালটা আপনাকে আর এটা হচ্ছে না আপনার অরিজিনালটা হচ্ছে না কোয়ালিটি ভালো মানে ফার্স্ট হবে ভালো আছে কিন্তু অরিজিনালটা তো আপনার বাংলাদেশ শুধু ভাই সারা ক্লাস নিয়ে এই জায়গায় করে এই তো বলছি না বাস্তব অরিজিনালটা ফিক্স থাকে এই ভাই আমার ডিস্টার্ব হচ্ছে না প্রথম আয়রন দিয়ে একটা নিশি মানে ভাই ভালো হতো আচ্ছা আর যদি পয়েন্ট না পাই পয়েন্ট না পাইলে অন্যটা বলবেন। রেজিস্টার থাকতে পারে, টেস্ট পয়েন্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। একটাতে পাইলেই আপনি তো 100% পাবেন। এখানে এখন আমি 1.8 ফিরেটা ভালো লিখছি এরপরে না পাইলে লিখছি যদি আপনি এখানে 1.8 পাই থাকেন, পাওয়ার পরও যদি আপনার কোনো রেসপন্স নাই, ইয়া নাই, তখন আপনার থেকে মাথায় রাখতে হবে সিমেরি বন্ধ করতে। আচ্ছা এখানে কোনো সমস্যা হলে সবাই সিকিউরিটি দিতে হবে হ্যাঁ।